আসসালামু আলাইকুম সবাইকে। ভালোবাসার অধিকার গল্পের 46 নাম্বার পার্ট। তো বেশি কথা না বলে চলুন গল্প শুরু করা যাক। বদের হাড্ডি বেশি কথা বলে। এমনিতেই নার্ভাস নেহা, আর ইনি দেখো কাহিনী করছে। নেহা মিনমিন করে বলল, চুমু কেন? এখন পর্যন্ত দেওয়ার সবকিছু থেকেও বেশি মূল্যবান এই বিলাই মার্কা হাতের মুঠোয় রাখা জিনিসটা। নিখিল পকেটে দুহাত গুজে বলল, বলছিস তারপরও নিব না, যা ভাগ। নেহার মন খারাপ হতে শুরু করলো। নিখিল বুঝে ঠোঁট কামড়ে হাসলো, তাও ভাব নিয়ে সরে পড়লো। নেহা চেঁচিয়ে বলল, সত্যি নিবেন না আপনি? নিখিল আগের মতো করেই বলল, না, দেখা গেল তুই আগের বারের মতো তেলাপোকা ধরিয়ে দিলি আমায়। নেহার রাগ উঠলো, সবসময় কি সে দুষ্টুমি করে নাকি? লাগবে না ভদ্রভাবে বলা, এর মতো লোক এত সহজ সরল জিনিসটা নিতেই পারবে না। নেহা রাগে ফুসছে। নিখিল নিজের হাসি আড়াল করতে ব্যস্ত। নেহার হাতের মুঠে রাখা জিনিসটা ছুঁড়ে মারলো নিখিলের উপর, পরে ধূপধাপ পা ফেলে রুমের বাইরে চলে গেল। নিখিল হাতে ক্যাচ ধরা কিটটা দেখা মাত্রই চোখ বড় বড় করে ফেললো। কি বলবে যেন বুঝতেই পারলো না। নেহা কি অভিমান করলো? এক দৌড় লাগালো নিখিল। রুম থেকে বের হতেই নেহাকে পেয়ে গেল। বেশি দূর যেতে পারেনি মহারানী। নিখিল আষ্টে পিষ্টে জড়িয়ে ধরলো নেহাকে। নেহা থমকালো হঠাৎ এমন হয়, পরক্ষণে নিখিলকে ছাড়তে ব্যস্ত হলো। নিখিল নেহাকে বুকের সাথে মিশিয়ে কান্না ভেজা কণ্ঠে বলে উঠল, আই লাভ ইউ বৌজান। নেহা বুঝে গেল ছেলেটা কেঁদে দিয়েছে। নেহার চোখও অশ্রুসিক্ত হলো। দুজনের চোখে আনন্দের পানি চলে এসেছে। বাবা মা হওয়ার খুশিতে আবেগে আপ্লুত হয়ে পড়েছে। নেহা বলে উঠল, এবার তো ছাড়ুন, এভাবে কেউ ধরে নাকি? নিখিল খুশিতে পাগল প্রায় যেন। নেহাকে রুমের কাছে নিয়ে গিয়ে দুহাতে বাহুতে জড়িয়ে ধরে অনেকটা জোরে চিৎকার দিয়ে উঠল। নেহাকে ঘুরাতে ঘুরাতে বলল, নেহা বিশ্বাস কর, আমি আজ কতটা খুশি তোকে বলে বোঝাতে পারবো না। আমার যে কি করতে ইচ্ছে করছে। ইস, এখন আমার নেহা পাখিটা আমাকে জীবনের শ্রেষ্ঠ উপহারটা দিয়েছিস তুই। আবার নেহাকে জড়িয়ে ধরলো। নেহা মুগ্ধ চোখে নিখিলের চঞ্চলতা দেখছে, পাগলামো দেখছে। গম্ভীর মানুষটা প্রাণ খুলে হাসছে। আর এদিকে নিখিলের চিৎকার শুনে সবাই ভয়ে জুবুথুবু হয়ে ছুটে আসছে। নেহার কিছু হলো না তো আবার? সবাই এসে দেখলো দরজা হাট করে খোলা। নিখিল নেহাকে জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছে। বড়রা থতমত খেয়ে আশেপাশে তাকালো। নিখিল নেহার দুগালে হাত রেখে যেই না চুমু দিতে যাবে তখন ওই সাব্বির চেঁচিয়ে বলে উঠলো, ভাইয়া সাবধান, আমরা সবাই কিন্তু এখানে আছি। নিখিল যেন তোয়াক্কা করলো না। সে বলল, 2 মিনিটের জন্য সবাই চোখ বন্ধ রাখো প্লিজ, আমার বাবুর আম্মুকে আমি একটু আদর করে দেই। নেহার চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। এ ছেলে তো পুরো মাথা গেছে। এখানে বড় আব্বু আছে, মেজো আব্বু আছে, তার বাবাও। এ কেমন নির্লজ্জ ছেলের পাল্লাই পড়লো। নেহা কিছু বলার আগে নিখিল নেহার মুখে চুমুতে ভরিয়ে ফেললো। নেহা নড়াচড়ে যেতে নিখিল আতঙ্কিত হয়ে বলল, নেহা একদম নাড়াচাড়া করবি না, বেবিটা ব্যথা পাবে তো। নেহা ঠোঁট উল্টে ফেললো। কাদো কাদো মুখ করে এগিয়ে গেল হামিদা বেগমের দিকে। তারপর বলে উঠলো, বড় মা, তোমার ছেলে আমাকে একটুও ভালোবাসে না। দেখো বাবু না আসতে ওকে ভালোবাসা দিচ্ছে। তোমার ছেলের বিচার করো বলছি। সবাই চোখ বড় বড় করে তাকিয়ে হতবাক হলো। কিসের বাবু? কি নিয়ে কথা হচ্ছে? সাহিল বলে উঠলো, কেউ কি বলবে কি হচ্ছে এখানে? নিখিল আগে বল নেহা কি নিয়ে কথা বলছে। নিখিল সাহিলকে জড়িয়ে ধরে লাফিয়ে উঠে বলল, আমি বাবা হচ্ছি ভাই। সাব্বির, জেরিন, বৃষ্টির একত্রে খুশিতে চিৎকার দিয়ে উঠলো। একে অপরকে জড়িয়েও ধরলো। হামিদা বেগম নেহাকে জড়িয়ে ধরে বলল, বেঁচে থাক মা, অনেক অনেক সুখে থাক। একে একে সাহারা তাহমিদা জড়িয়ে ধরলো। তাহমিদা বেগম খুশিতে কেঁদে ফেললেন, তার বাচ্চা মেয়েটা মা হবে। শাহ আলম চৌধুরী খুশিতে শহীদুল চৌধুরীকে জড়িয়ে ধরে বলল, শহীদুল, আমি দাদু হব, ভাবতে পারছিস? চল চল, মিষ্টি কিনতে হবে তো। বাড়িতে খুশির আমেজে যেন 4 গুণ বেড়ে গেল। নেহাকে যেন সবাই আদরে আদরে মুড়িয়ে রাখছে। তার উপর সাহিল নিখিলের মিল দেখে সবাই আরো ভীষণ খুশি। সাব্বির নাচতেছে আর বলতেছে, আল্লাহ, আমি চাচ্চু প্লাস মামা হব। খুশিটি বেগম রে, আমার তো খুশিতে মরে যেতে ইচ্ছে করছে। নিখিল নেহা মাঝে মধ্যে টুকটাক ঝগড়া করছে। এই তো নেহা নিখিলকে বলল, হিংসা করিস কেন এত? আমার বেবি ওটা, একদম নজর দিবি না। নেহা ঠুটুলটে বলছে, ও তো নিজের পেটে রাখো, আমার পেটে থাকবে তো আমার বেবি, বুঝেছো? তুমি নজর দিবা না। কিছু না হলেই বড়মা বলে কেঁদে দেয়। নিখিল পড়েছে ফাসাদে। কি একখান বউ, আগে তো ছিল বাচ্চা, এখন মা হবে শোনার পর থেকে যেন বাচ্চামও বেড়েছে। আহ্লাদি হয়ে উঠেছে একদম। নিখিল বউকে একবারের জন্য কাছে পাচ্ছে না। বউটাকে একটু মন মতো আদরও করতে পারছে না। মাগুলা ভাই বোনগুলা তাকে পাত্তাই দিচ্ছে না একদম। একদম যেন নেহা একলাই মা হচ্ছে, বাবার কোনো কাজ নেই। ড্রয়িং রুমে বসে আনন্দে মেতেছে সবাই। তখন সদর দরজা দিয়ে প্রবেশ করলো এক রমণী। পরনে জলপাই রঙা কুর্তি, জিন্স আর স্কার্ফ দিয়ে ঘুমটা টানা, হাতে একটা ফাইল। ভীষণ মায়াবতী মেয়েটা। প্রথম দেখাতে যে কারো নজর কাড়ার মতো। সাহারা তো উঠে গিয়ে জিজ্ঞেস করলো, কে মা তুমি? কি দরকারে আসলে আমাদের বাড়িতে? আমরা কি তোমাকে চিনি? এসো বসো। মেয়েটা ইতস্তত বোধ করলো। এলোমেলো কণ্ঠে শব্দ খুঁজলো যেন। মিষ্টি কণ্ঠে বলে উঠলো, না মানে আন্টি, এটা কি সাহিল স্যারের বাসা? ওনার সাথে কিছু দরকার ছিল। সাহিল সিঁড়ি দিয়ে শেষ মাথায় দাঁড়িয়ে ধমক দিয়ে বলল, এই মেয়ে, তুমি এখানে? খুঁজতে খুঁজতে বাড়ি অব্দি চলে এসেছো? সাহস তো মন্দ না। হঠাৎ করে এরকম রাশভারী কণ্ঠে ধমক খেয়ে আগত মেয়েটি চুপসে গেল। পর মুহূর্তে কিছুটা এগিয়ে গিয়ে বলল, স্যার আমি আসলে। সাহিল আবার ধমকের সুরে বলল, তুমি কি আসলে নকলে শুরু করেছো? তোমার কি একটা কথা কানে যায় না নাকি? আমি তো বললাম
বললাম 2 দিন পর অফিসে এসে সব কাজ করব, তুমি 1 সপ্তাহ ধরে ফোনের উপর ফোন করেই যাচ্ছ। এই মেয়ে, বস কি তুমি না আমি? মেয়েটি মাথা নত করে ফেললো। সে জানতো সাহিল নামক মানুষটি বড্ড কঠিন ধাঁচের, কিন্তু এতটা তা সে বুঝেনি। চাকরিটা দেওয়ায় লোকটাকে এতটাও খারাপ মনে হয়নি সুহানার। তারপর বড়লোক মানুষ, তার উপর দয়া করছে, এটাই অনেক। তাদের কথা ব্যবহার দাম্ভিকতা থাকবে, এটাই তো স্বাভাবিক। সুহানা ধীর কণ্ঠে বলল, দুঃখিত স্যার, আমি আসতাম না। আর না আপনাকে এতবার কল করে বিরক্ত করতাম। আমাদের কোম্পানিতে এমনিতেই লসের মধ্যে আছে, তারপর এখন একটা বড় অর্ডার আটকে আছে, শুধু আপনার সাইন না দেওয়াতে তাই এসেছি। একজন কর্মচারী হিসেবে এটা আমার দায়িত্ব ছিল। যে প্রতিষ্ঠানে আমি কাজ করি তার কোনো ক্ষতি আমি চাই না। আজকেই লাস্ট ডেট ছিল, এর মধ্যেই ডকুমেন্ট আমাকে জমা দিতে হতো, তাই বাধ্য হয়ে আপনার বাসায় এসেছি। যদি একটু সাইন করে দিতেন তো ভালো হয়। সাহিল সহ বাকিরা হতবাক হয়ে থাকে। মেয়েটা তাদের কাজের জন্য আসলো। একটা ওয়ার্কার কতটা নিষ্ঠাবান হলে এমনটা করতে পারে। জেরিন, সাব্বির সহ ছোটরা খেপে গেছে ভাইয়ের উপর। এরকম একটা মিষ্টি মেয়েকে কিনা এভাবে কথা শোনালো। ইস, মেয়েটার এত সুন্দর মুখটা কেমন কালো হয়ে গেল। মনটা যেন খারাপ ভাব স্পষ্ট ফুটে উঠেছে। ভালো করেও তো বলতে পারতো, মেয়েদের পছন্দ করে না দেখে কি এভাবে বলতে হবে। তাহমিদা বেগম এগিয়ে এসে বলল, মা তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? এসো বসো, কাজ তো একটু পরেই করতে পারবে। তুমি এত ভালো সময় আমাদের বাড়িতে এসেছো, আর ছেলেটাকে দেখো, কোনো আক্কেল জ্ঞান নেই। তোমাকে কেমন বকা দিল, এর কান মলে দিব আমি। কাজে অমনোযোগী হয়ে গেছে একদম। মন খারাপ করবে না তুমি একদম, ঠিক আছে? হামিদা বেগম রান্নাঘর থেকে বেরিয়ে আসলেন, প্লেটে করে মিষ্টি ফল সাজিয়ে এনেছেন। তাহমিদা ততক্ষণে সুহানাকে সোফায় বসিয়ে দিয়েছে। মেয়েটা শান্তশিষ্ট দেখেই বোঝা যাচ্ছে। হামিদা বেগম হেসে জিজ্ঞেস করলো, তা মা তোমার নাম কি, বাড়ি কোথায়, বাসায় কে কে আছে? সোহানা বলল, আন্টি আমার নাম সোহানা জাহান, অফিসের থেকে কিছু দূরে একটা বাসায় ভাড়া থাকি। গ্রামের বাড়ি রাজশাহীতে, বাসায় শুধু আমার একটা ছোট বোন আছে। সাহারা বলে উঠল, তোমার বাবা মা? সোহানার মুখটা মলিন হয়ে গেল যেন, চোখে অশ্রুরা ভর করলো, তবুও গড়িয়ে পড়লো না। ছোট করে বলল, মা মারা গেছে। সাহারা, তাহমিনা, হামিদা তিনজনের মন খারাপ লাগলো। মেয়েটার এইটুকু বয়সে বাবা মা হারিয়ে বোনকে নিয়ে একা একা থাকছে। হামিদা বেগম আলতো হাতে সোহানাকে জড়িয়ে ধরে বলল, মন খারাপ করছো কেন সোনা? এই দেখো আমরা সবাই তো আছি, যখন ওই মন কেমন করবে আমাদের কাছে চলে আসবে কেমন, বোনকেও সাথে নিয়ে আসবে। এই 3টা মাকে তোমার পছন্দ হয়নি বলো? সোহানা মাথা নাড়ালো, তার পছন্দ হয়েছে। বৃষ্টি এসে পাশে বসে বলল, আমাদেরও কিন্তু তোমাকে ভীষণ পছন্দ হয়েছে ভাব। জেরিন বৃষ্টির মুখ চেপে ধরে বলল, কোন ক্লাসে পড়ছো, নাকি শুধু জব করছো? সোহানা বলে উঠল, অনার্স ফাইনাল ইয়ার, সাথে জব করছি। সাব্বির বলে উঠল, খোশিদি বেগম তোর ক্লাসমেট, যা বন্ধুত্ব করে নে। বৃষ্টি বলল, আমরা কি ভেসে এসেছি? আপু আমাদের সাথে বন্ধুত্ব করবে না তুমি? সোহানা দ্বিধাদ্বন্দ্বে ভুগলো। এত সহজে মানুষগুলো তার সাথে মিশে যাবে একটুও বুঝতে পারেনি। সে তো ভেবেছিল এত বড়লোক পরিবারের মানুষ হয়তো তাকে পছন্দই করবে না, উল্টো এভাবে চলে আসায় অপমান করে দিবে। সোহানা কিছুটা হাসার চেষ্টা করে বলল, করব। নেহা সিঁড়ি দিয়ে এসে বলল, আমাকে রেখেই সবাই ভাবির সাথে পরিচিত হয়ে গেলে। নেহার কথায় সবার মুখ চাওয়াচাই করলো। সাব্বির আমতা আমতা করে বলল, না মানে সোহানা হয়েছে কি, আজকে আমাদের এক ভাইয়ের বউ আসার কথা ছিল, তাই নেহা বোন ভেবেছে তুমিই সে মেয়ে। হামিদা বেগম বুঝলো না ছেলে মেয়েগুলোর মাথায় যেন কখন কি চলে, কোন ভাবে আসার কথা আবার। তিনি তাদের কথা পাত্তা না দিয়ে সোহানাকে বলে উঠল, সোহানা এই নাও মিষ্টি খাও। মা জানো তো, আমার বড় ছেলে সাহিলের ভাই বাবা হচ্ছে, আর আমরা দাদি হব, সাথে নানু, বুঝলে? তুমি একদম সুন্দর একটা সময় এসেছো, আমরা ভীষণ খুশি হয়েছি। সোহানাকে সাহারা, তাহমিদা, হামিদা মিলে এটা ওটা খাওয়াচ্ছে। তাদের আচরণেই বোঝা যাচ্ছে মেয়েটাকে তাদের মনে ধরেছে। সোহানার প্রথম প্রথম অস্বস্তি লাগলো, এখন সে নিজেও তাদের সাথে মিশতে পারছে। মানুষগুলো এত ভালো, সহজেই কত আপন মনে হচ্ছে। সাব্বির সিঁড়ি দিয়ে উঠে গিয়ে সাহিলকে ঠেস মেরে বলল, ভাইয়া ভাবি কিন্তু সেই দেখতে, মাশাআল্লাহ, একদম পারফেক্ট, পছন্দ হয়ে গেছে। এবার তুমি রাজি হলেও বিয়ে করতে হবে, আর না হলেও। বলে হাই তুলে চলে গেল জেরিন। বৃষ্টি, নেহাও আঙুল উঁচিয়ে বুঝলো তাদেরও পছন্দ হয়েছে। সাহিল বিরক্ত হলো, এই মেয়ে কিনা তার বউ, অসম্ভব। সারাদিন বকবক করবে ভাবতেই নিজেকে পাগল পাগল লাগছে সাহিলের। কখন না জানি তার মাগুলো তার উপর তেড়ে আসে। মানে মানে কেটে পড়া ভালো। সোহানাকে পেয়ে 3 যা গল্প জুড়ে দিয়েছে। এদিকে নেহা, বৃষ্টি, জেরিন, মিহির, সাব্বির বসে। কিছু সময় পর আসলো নিখিল। এলাকায় মিষ্টি বিলিয়ে এসেছে সে। নিজের রুমে ভাই বোনদের মিটিং বসেছে দেখে জিজ্ঞেস করলো, কোথায় বোমা ব্লাস্টের পরিকল্পনা করছিস তোরা? সাব্বির বলল, সাহিল ভাইয়ার জীবনে। সাব্বিরের কথায় নিখিল বলে উঠল, সোহানার সাথে সাহিল? নিখিলের কথায় মিহির এসে বলল, বন্ধু বাবা হওয়ার সাথে সাথে তোমার ব্রেনের দরজাটাও যে একটু একটু খুলেছে, তা আমি তোমাকে দেখে একটু শান্তি পেলাম। নিখিল বলে উঠল, এসব কথা রাখ, সাহিল এভাবে রাজি হবে না। সোহানাকে তো সহ্যই করতে পারে না। মেয়েটা ভালো, সৎ, পরিশ্রমী, তাই জবটা দিয়েছে, কিন্তু সাহিল এর বাইরে কিছু ভাবে বলে মনে হয় না আমার। নেহা তেতে উঠে বলল, এই সাবির ভাই, এটাকে এখান থেকে সরাও তো, সবসময় নেগেটিভ চিন্তা, একটু ভালো কথা চিন্তা করতে পারে না নাকি? নিখিল ভ্রুকুচকে বলল, কার রুমে বসে আছিস তোরা সবাই? আমাকে যেতে বলছিস কোন সাহসে তোরা? সবগুলো বিদায় হ। যা পারলে সাহিলের বিয়ে দিতে পারলে তো ভালোই, আমিও চাই ওর জীবনে ভালো কেউ আসুক। সাবির ভাব নিয়ে বলল, এবার তো সাহিল ভাইয়ার বিয়ে দেওয়ার দায়িত্ব আমার।
এই চল চল সবাই গিয়ে প্রেম ঘটাই এদের মধ্যে। নেহা ওদের পেছনে যেতে নিলে নিখিল দরজার কাছে এসে নেহার হাত ধরে আটকে দেয়। ওরা সবাই বেরিয়েছে আগে, দরজাটা আটকে দেয়। তা দেখে নেহা মুখ উল্টে বলল, আমাকে যেতে দিন, ওরা সবাই চলে গেছে। নিখিল নেহাকে পেছন থেকে জড়িয়ে ধরে বলল, জান আমার ভীষণ প্রেম প্রেম পাচ্ছে। নেহা বলল, এটা নতুন কি, আপনার তো সবসময় প্রেম প্রেম পাই। নিখিল বলল, তোর কি কোনো সমস্যা? তুই তো একটা কিপটে মহিলা, জামাইকে একটু আদর সোহাগ করিস না। নেহা বলল, এত পারবো না। নিখিল বলল, আমি তো পারবো, চলো আমার বাবুর আম্মু তোমাকে একটু আদর করি। নেহা বলল না। নিখিল নেহার ঠোঁটে আঙুল রেখে বলল, হুস কথা বলবি না, কখন থেকে তোকে কাছে পাই না আমি, সারাদিন শুধু পালিয়ে বেড়াস, একদম বিরক্ত করবি না আমাকে, বেশি না, শুধু একটু আদর করব। তো ধন্যবাদ সবাইকে, এই পার্টটি এই পর্যন্তই, পরবর্তী পার্টও দিয়ে দেওয়া হয়েছে, সবাই দেখে নেবেন। আর সবাই প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেন, আর অবশ্যই অবশ্যই ভিডিওতে লাইক দিবেন। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।